মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রায়। একদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা দীর্ঘমেয়াদী সংঘাত চালাতে প্রস্তুত, অন্যদিকে ইসরায়েল কি সেই চাপ সামলাতে পারবে? গাজা, লেবানন ও সিরিয়ায় ধারাবাহিক অভিযানের পর এবার ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোয় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, ইরানে হামলার পর থেকেই ইসরায়েল নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণের মুখে পড়ছে। তেল আবিব ও হাইফার মতো বড় শহরে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। স্কুল বন্ধ, হাজারো রিজার্ভ সেনা তলব, আর সাধারণ মানুষকে বারবার আশ্রয় দিতে হচ্ছে বাংকারে। শুরুতে যুদ্ধের প্রতি জনসমর্থন থাকলেও সংঘাত দীর্ঘ হলে সামাজিক ও অর্থনৈতিক প্রভাব বাড়তে পারে এমন আশঙ্কা করছেন বিশ্লেষকরা। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, ইসরায়েলি সমাজে ইরানকে বহুদিন ধরেই প্রধান শত্রু হিসেবে উপস্থাপন করা হয়েছে, ফলে অনেকেই এই যুদ্ধকে অস্তিত্বের লড়াই হিসেবে দেখছেন। অন্যদিকে অর্থনীতিবিদ শির হেডার মনে করেন, রাজনৈতিক মেরুকরণ ও সামরিক মনোভাব এখন আরও জোরদার হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন, ইসরায়েল কতদিন উচ্চমাত্রার আকাশ প্রতিরক্ষা বজায় রাখতে পারবে? দেশটির 3 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়মিত ইন্টারসেপ্টর ব্যবহার করছে। প্রতিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে আলাদা প্রতিরোধী রকেট লাগে, যা অত্যন্ত ব্যয়বহুল এবং মজুদও সীমিত। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা টিকিয়ে রাখা কঠিন হতে পারে। এদিকে মার্কিন রাজনীতিতেও বিষয়টি আলোচনায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান এবং সিনেটের সমর্থন নিয়ে চলছে বিতর্ক। বিশ্লেষকদের মতে, ইরান যদি ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র উৎপাদন ও হামলা চালিয়ে যায়, তাহলে ইসরায়েলকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় অগ্রাধিকার দিতে হতে পারে। এতে বেসামরিক ঝুঁকি আরও বাড়তে পারে। সব মিলিয়ে এই যুদ্ধ কতদিন চলবে তা নির্ভর করছে 3টি বিষয়ের উপর: ইসরায়েলের সামরিক সক্ষমতা, যুক্তরাষ্ট্রের সহায়তা এবং ইরানের ক্ষেপণাস্ত্র মজুত ও লঞ্চার সক্ষমতা। দীর্ঘ সংঘাত ইসরায়েলের জন্য কৌশলগত ও অর্থনৈতিকভাবে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটি এখন দেখার বিষয়।